এই ঘরটা তোকে থাকতে দিবে। হুম, তোকে শুধু আমাকে। এই ঘরটা ভালো লাগে। উপরে ছাদটাও তো বানিয়েছে। এদিকে আগে ঘরটা এখনো হয়নি, কিন্তু উপরে তিনটা হয়নি। আজকে কাজ করতে যাবে না পাপা? কাজ করতে যাবে না? শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চোখে একটু সমস্যা আছে বলে চোখটাকে ঢেকে রেখেছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে এই যে একটু পেছন দিকে এলাম হাঁটাহাঁটি করতে। ব্রাশটা তো নামাও। এটা চমড়িত, এটাকে বলে ক্যাটফল। এটা দেশি, একদম মিষ্টি এই ফলটা, চিনির থেকেও বেশি মিষ্টি একদম। এটাকে ক্যাটফল বলে। কিন্তু এই ফলটা সাইজে ছোট হয়, বেশি বড় হয় না। গোটাটাও নিল। আলু সিদ্ধ ভাত দিলে না, আজকে ভাত নাহলে খিচুড়ি, এমনিতেও দিতে পারবা রুটিন ছাড়া। আমার সমুদ্র স্কুলে রুটিন ছাড়া দেওয়া যায়, কিন্তু যে বাড়ির তৈরি জিনিসই থাকে। আম দেই, দীপু যে কি করে না আমাকে ধরে রাখছে। আজকে দেখি না ওই গেটের থেকে ঘুরায়। এই যে দুটো বদমাশকে দেখতে পাচ্ছ, একটা আমার মামাতো ভাই আর একটা আমার ছেলে, মানে ওদের দুজনের সম্পর্ক হচ্ছে মামা আর ভাগ্নে। তো ভীষণই দুষ্ট, ওদের বয়সের পার্থক্য হচ্ছে 3 বছর। তো ওদেরকে নিয়ে সারাদিন মানে চিৎকার চেঁচামেচি করতে করতে দিন কেটে যায়। তো দুজন খাচ্ছে আর আমি এলাম এই ঘরে চা বানাতে, চা বসিয়ে দিয়েছি। তো ভাই এখন স্কুলে যাবে, আর আমার ছেলেরও কিন্তু স্কুল খোলা। একটু অসুবিধায় পড়ে এসেছি আমি, মানে মামা আসতে বলেছে, মামার শরীরটাও ভালো না। আর তাছাড়া আমার এই যে চোখের নিচে একটা ফোড়ার মতো হয়েছে, সেটা ডক্টর দেখাতে এসেছি। মানে আমার শ্বশুরবাড়ি ওখানে ভীষণই গ্রাম এরিয়া, তো সবসময় ভালো ডাক্তার আসে না, সপ্তাহে একদিন। তো ভাবলাম যেহেতু যাচ্ছি তাহলে ওখানেই ডক্টর দেখিয়ে নেব, সেজন্যই আসা। তো ওই যে ভাইকে স্কুলে দিতে গেল ও, আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চা মুড়ি, তারপর ওই যে একটা দুটো পরোটাও আছে। তো দিদা এখানে মন খারাপ করে বসে আছে। মন খারাপ তার কারণ হচ্ছে দিদারও একটু সমস্যা আছে। তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, মাথার একটা রগ শুকিয়ে গেছে, মাঝে মাঝে চোখগুলো ভীষণ জ্বালা করে, মানে শরীরটা খারাপ লাগে আর কি। তো চাটা খেয়ে এখন এই যে মামির সঙ্গে একটু যাচ্ছি রাস্তার দিকে জল আনতে। বাড়িতে তো কুয়া আছে, কিন্তু খাবার জলের একটু সমস্যা, সেজন্য টাইম কল থেকে জল আনতে হয়। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই আমি প্রথম আমার পড়াশোনার হাতে খড়ি, মানে এই বাড়িটাতেই আমি টিউশন পড়তাম। তখন বাড়িটা অন্য ধরনের ছিল। তো টিউশন ম্যাম এই বাড়িতে পড়াতো আমাদের সবাইকে। মামা, মানে আমি ছোটোবেলা থেকে মামা বাড়িতেই বড় হয়েছি বেশিরভাগ সময়টা। আমার ভাই আর আমার বয়সের পার্থক্য 3 বছরের। তো যখন আমার ভাইয়ের জন্ম হয় তখন মানে আমি দিদার কাছেই থাকতাম। মামা বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু খুবই সামনে। তো আমি কিন্তু আমাদের বাড়িতে যাই না, সেটা আমার একটা পারিবারিক সমস্যা আছে, সেটা বলবো কোনো এক সময় তোমাদের। তো যাই হোক, এখন এই যে টাইম কল থেকে জল নিয়ে এলাম, আর সমুদ্রর পাপা আর সমুদ্রর দাদু, মানে আমার মামা দুজন গেছিলো বাজারে। তো বাজার থেকে এলো, আসার পথে ওদের হাতে জলের ব্যাগটা দিয়ে দিয়েছিলাম। তো জল টল আনা হয়ে গেল। এখন এই যে মামির
যে সবজি বাগান, ফুল বাগান, ওখানে এসেছি। আমার এই জায়গাটাতে ভীষণ ভালো লাগে। তো সকালেও একবার ভিডিও করে গেছি, এখন আবার চলে এসেছি। তো এখন সমুদ্রের পাপা ভিডিও করছে আর আমি দাঁড়িয়ে আছি। জঙ্গল হয়ে গেছে জায়গাটা, বর্ষাকাল যেহেতু, কচু গাছ, এই গাছ ওই গাছ দিয়ে পুরো ভরে গেছে। তো মামি আবার কতগুলো পাট শাক তুলে নিয়ে এলো, বললো যে পাট পাতা দিয়ে বড়া করে খাওয়াবে। তো মামির সঙ্গে সঙ্গে পাতাগুলো ছিললাম আমি। আমার কিন্তু 3 মামা 3 মামি। তো বড় মামা 1.5 বছর হলো মারা গেছে। তো যাই, সব মামিদের ঘরেই যাই, কিন্তু ভিডিওটা কমই করি। শুধু ছোটো মামি একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, ক্যামেরাতে আসে, সেজন্য ছোটো মামিকে একটু ভিডিওতে দেখাই। আর ওই যে সমুদ্র ওখানে ছাগল নিয়ে খেলছে। তো বড়ার জন্য মামি যে এখানে আতপ চাল বেটে রেখেছিল, আতপ চাল বাটা আর হলুদ লবণ যা যা দিতে হয় আর কি, সব কিছু দিয়ে পাট শাক দিয়ে বড়া করবে। বড়াটা গরম গরম খেতে ভালোই লাগে। তো মামি এই যে মেখে নিচ্ছে, এখন তেলের মধ্যে দিয়ে মচমচে করে ভাজবে, তারপর আমরা খাবো। মানে এটা সকালের খাবার। ডাল রান্না করলো আর পাট শাকের বড়া। তো মামি প্রথমে বুঝতে পারিনি যে এখানে নুন দেওয়া হয়নি, তো চটকাচ্ছে আর চটকানো হচ্ছে না। তারপর মনে পড়লো যে ওহ, নুন তো দিইনি। পরে এই যে দেখো নুন দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেল। এই জায়গাটাতে আবার আমি ছিলাম না, এই জায়গাটা ভিডিও করেছে সমুদ্রের পাপা। আমি মামা বাড়িতে এলে সবসময় মামিকে বলি, মামি আমার জন্য তুমি একদম শাক পাতা যত যা আছে এসবই রান্না করবে। আমি মাছ মাংস খেতে পছন্দ করি না, খাই কিন্তু আমার ভালো লাগে না। কিন্তু এই যে শাক সবজি এসব খেতে ভীষণ ভালোবাসি। গত 8টা বছর আমি কেরালাতে ছিলাম, ওখানে শাক সবজি সেরকমভাবে পেতাম না, সেজন্য আর কি এসব খেতে ভালোবাসি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গাছের ফজলি।